হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কাছে কি বলো তো, আমরা তো আলু কেটে গোল গোল করে বা ছোট আলুর গোটা দিয়ে আলুর দম করি। আজকে সেরকম করব না, আজকে আলু সেদ্ধ করে ভেঙে নিয়েছি। দেখবে কচুরির দোকান টোকানে যেরকম আলুর দমগুলো দেয়, ওই হালুয়াই টাইপের আলুর দম করবো নিরামিষ। তোমরা যদি পেঁয়াজ রসুন দাও তো দিও, আমি ওটাকে আজকে দেবো না। আজকে আমি নিরামিষ ওইভাবে আর কি আলু সেদ্ধ করে একটু ভেঙে নিয়ে ওরকম করে আলুর দমটা করব। তার জন্য কি কি লাগবে সব দেখতে পাবে যখন আমি করব। আমি আগে তাহলে গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি কড়া বসিয়ে, সাদা তেলে হবে এটা কিন্তু, তবে এটা কিন্তু টক টক ঝাল ঝাল হবে, এটার মধ্যে মিষ্টির কোনো ছোঁয়াই থাকবে না। তাহলে দেখতে থাকো তোমরা। দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, আর ঘি, সাদা তেল আর ঘি দিয়েছি। দেখো বেশ খানিকটা সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি। এইবার এটা গরম হোক। এইবার দেখো তেল গরম হয়ে গেছে। এবার তেলে আমি কি দিচ্ছি, এই দেখো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম একটা, তোমার 3টে ছোট এলাচ আর লবঙ্গ। এইবার এতে দেখো কি দিচ্ছি, এতে আমি হলুদের গুঁড়ো, বেশ খানিকটা হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা আর লাল লঙ্কা মেশানো, নুন, আর এটা হচ্ছে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। এবার এতে এই যে আমচুর পাউডার, যেহেতু এটা বলেছি টক টক হবে, এই যে আমচুর পাউডার, আর ভাজা মশলা, এতে কোনো জিরে ধনে আর আমি দেব না। এই ভাজা মশলার মধ্যে তোমার জিরে, ধনে আর তোমার শুকনো লঙ্কা আছে, একটা তেজপাতা আছে, দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি, হালকা খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর দেবো একটুখানি এই যে বেসন, একটু বেসন দিয়ে নিচ্ছি, আন্দাজ মতো বেসন দিয়ে নিলাম। এইবার এতে এই যে আলুগুলো যে ভেঙে রেখেছি, এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো যে আমি ভেঙে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নাড়তে হবে না, জল দিয়ে দিলেই হবে। তোমরা হয়তো ভাবছো অনেক জল না, এই আলুগুলো যে ভেঙে ভেঙে দিচ্ছি, আলুতে দেখবে জলটা টেনে নেবে। এই দেখো ফুটে গেছে। এইবার আমি নামাবার আগে এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতার সিজন, ধনেপাতা দিলে বেশ ভালো লাগে খেতে। ব্যাস ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। ব্যাস আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট পরে এটাকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো আমার এটা হয়ে গেছে। কত জল দিয়েছি তাও দেখো ঠিক আছে। দেখো একদম বেশি জল নেই, কারণ আলুতে টেনে নিয়েছে। তারপরে তোমার আমি যে বেসনটা দিয়েছি, বেসনটাতেও দেখো এই যে দেখেছো, এরকম করে করে খেও। তবে হ্যাঁ, এর মধ্যে তোমরা হিং দিতে পারো, হিং দিলে আরও ভালো লাগে। তবে এটা করে খাবে রুটি, পরোটা, নান, যার সাথেই হোক, খুব ভালো লাগে খেতে। তোমরা করে খেও, আমাকে বলো কেমন খেলে, আর তোমাদের বন্ধুবান্ধবদের কাছেও এটা শেয়ার করে দিও, তারাও আমার রান্নাটা করে খা। আর আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না কিন্তু, আমি ওইটুকুনিই চাই। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।